মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নং 2671 عن أنس بن مالك رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতসমূহের মধ্যে একটি আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মধ্যে জিনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, জায়গায় জায়গায় ব্যভিচার হবে, জায়গায় জায়গায় জিনা হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন দেশে মানুষ জিনা করে বেশি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 50% পুরুষ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে লিপ্ত। আমেরিকার প্রতি 22 মিনিটে একজন করে মেয়ে ধর্ষণ হচ্ছে। রিসেন্টলি এপস্টেইন ফাইল একটি তথ্য প্রকাশ পেয়েছে, দেখছেন না? যে ফাইলটা প্রকাশ পেল গোটা বিশ্বের মানুষ অবাক। এপস্টেইন ফাইল মানে কি একটু বুঝতে হবে। জেফ্রি এপস্টেইন এক ব্যক্তি ছিল, সে ছিল ইসরায়েলের মোসাদের একজন কর্মী ছিল। সে আমেরিকার ক্যারিবিয়ান সাগরে একটি দ্বীপ কিনে সেখানে একটি পাপের প্রাসাদ গড়ে তুলেছে। প্রাসাদের মধ্যে বিভিন্ন দেশ থেকে 3 থেকে 13 বছর মেয়েদেরকে পাচার করে আনতো। এরপর বিশ্বের মধ্যে যে প্রভাবশালী ব্যক্তি আছে, বিলিনিয়ার আছে, রাজনৈতিক ব্যক্তি আছে, এদেরকে আমন্ত্রণ করা হতো। এরা এসে এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ধর্ষণ করত। ধর্ষণ করার পরে কয়েক মাস যাওয়ার পর এদের মধ্যে যে পেটের মধ্যে যে ব্রণ তৈরি হতো, তাদের পেট কেটে সেই ব্রণ বের করে এরপর এটাকে স্যুপ বানিয়ে এই পশ্চিমা বিশ্বের নেতাগুলো খেত। এরপর এই ছোট্ট মেয়েদেরকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে এদের গোশতগুলো কাবাব বানিয়ে খেত। নাউজুবিল্লাহ পড়েন। আর এরা আমাদের কি শেখায়? সভ্যতা শেখায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা আমাদের কি শেখায়? সভ্যতা শেখায়, নারীবাদী শেখায়, ফেমিনিজম শেখায়। ঠিক কিনা বলেন? এদের সভ্যতা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আমাদের দেশের এক দল আছে, পশ্চিমা বিশ্বে পা চেটে ক্ষমতা যেতে চায়। মনে রাখবেন, আমেরিকা সভ্যতার মাধ্যমে, পশ্চিমা বিশ্বের সভ্যতার মাধ্যমে এদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। একমাত্র এদেশের মধ্যে কোরআন সুন্নাহর মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মধ্যে আজ জিনা বেড়ে যাচ্ছে, ব্যভিচার বেড়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের দেশের অধিকাংশ যুবকরা আজ পর্নোগ্রাফি দেখাতে অভ্যস্ত। এই পর্নোগ্রাফি দেখলে আমাদের ব্রেনের কি কি ক্ষতি হতে পারে, আমাদের শারীরিক কি কি ক্ষতি হতে পারে। ইউনাইটেড কিংডম অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয় আছে যার নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। নাম কি? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক রিসার্চ করে দেখেছে পর্নোগ্রাফি হচ্ছে মাদকের চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ পড়েন। যারা পর্নোগ্রাফি নিয়মিত দেখবে, 1 নম্বর তাদের ক্ষতি হবে, ব্রেনের স্বাভাবিক চলন নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে তাদের যে শারীরিক অবস্থা, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন শারীরিক মাধ্যমে, এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি পর্নোগ্রাফি নিয়মিত দেখবে তাদের স্বাভাবিক যে যৌবন চাহিদা, এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে তারা অতি শীঘ্রই কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এমন 2টো গুনাহ আছে, যে গুনাহ যদি আপনি অনেক বছর করছেন, করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই 2টা গুনাহের কাজ করার কারণে আপনার শারীরিক অবস্থা যে বিপর্যয় ঘটেছে, শারীরিক অবস্থা যে নিয়ামত নষ্ট হয়েছে, এটা আপনি কখনো কাটিয়ে উঠতে পারবেন না। 1 হচ্ছে নিয়মিত পর্নোগ্রাফি দেখলে, 2 হচ্ছে নেশা করলে। কি করলে? এই 2টি গুনাহের কারণে আপনার যে শারীরিক অবস্থা নষ্ট হয়ে যাবে, এটা আপনার কখনোই কাটিয়ে উঠতে পারবেন না।